নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, এখানে দেখুন, এটা তো দেখতেই পাচ্ছেন মাছ, এই পুঁটি মাছ, এগুলো এরকম সাইজের পুঁটি মাছ নিয়েছি আমি। তো এই পুঁটি মাছটা আমি ঝাল করব সর্ষে বাটা দিয়ে। তো তার জন্য এটাতে নুন হলুদ মাখিয়ে আমি এবার ভেজে নেব। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে এবার মাখিয়ে নেব। আর এখানে দেখুন, আমি এখানে সাদা কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষে 1 চামচ আর সাদা সর্ষে 2.5 চামচ। আর এখানে আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো ছোটোগুলো ঝাল নেই, এই জন্য বড়ো বড়ো দুটো নিয়েছি, এটা কাইটা হবে সেই জন্য এটা নিয়েছি। তো এটা আমি লঙ্কা দিয়ে একবারে সর্ষেটা বেটে নেব। তাহলে মাছটা ভাজতে ভাজতে এটাও আমি বেটে নিই। চলুন, এই দেখুন মাছটা আমার মাখানো হয়ে গেছে নুন হলুদ। এবার আমি মাছটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি মাছটা ছেড়ে দেব। আমি এইভাবে মাছটা ভেজে নিই আগে। এই দেখুন বন্ধুরা, আমি মাছ ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখুন মাছ ভাজার তেলটাই আছে, একটু বেশি ছিল, সেই তেলটা আমি কমিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দেখুন ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এখানে 10-12টার মতো রসুন থেতো করে নিয়েছি, এই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নেব। দেখুন রসুনটা বেশ ভাজা হয়ে গেছে, থেতো করে নিয়েছি। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আমি এটা থেতো করে নিয়েছি। থেতো করে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আচ্ছা, এখানে আমি একটা ছোট থেকে একটু বড়, মিডিয়াম থেকে কম একটা টমেটোকে কুচি করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে আমি নুন নিয়েছি, খানিকটা 1 চামচ নুন একটু দিয়ে দিলাম, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাক। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে টমেটো। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি করে রেখেছি, লম্বা লম্বা ঝিরিঝিরি করে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি পরে দিলাম এই কারণে, পেঁয়াজটা কিন্তু একদম মানে ভেজে গলিয়ে দেব না, বেশ একটু মানে কচকচে ভাব থাকবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি এটা একটু বাড়িয়ে দিলাম আঁচটা। এবার এটা পেঁয়াজটা একটু ভেজে নেব, 2 মিনিট মতো ভেজে নেব পেঁয়াজটা। এই রান্নাটা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি এর থেকে আর বেশি আর ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সর্ষেটা বাটলাম, লঙ্কা সর্ষে, এই সর্ষেটা দিয়ে দিলাম। আমি পুরোটা দিইনি, বাটার পরে অনেকটাই হয়ে গেছিলো, একটু তুলে রেখেছি, আর বাকিটা আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি একটু নেড়ে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখেন, রান্নাগুলো দেখেন, অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার রেসিপি দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে লাইক করতে ভুলে গেলে লাইক করে দেবেন,
আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন আমি আর ভাজবো না, এবার এই যে বাটি সিলে বেটেছি সেই ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, সিল ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এখানে ছোট চামচে 1/4 চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম, একটু স্বাদটা ভালো আসবে বলে চিনিটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো এবার। এরকম বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এটা নেড়ে দিচ্ছি একটু। এটা একটু ভালো করে ফুটে যাবে, তারপরে আমি মাছটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটছে, দেখুন কত তাড়াতাড়ি কত সহজেই রান্নাটা হয়ে গেল পুঁটি মাছের ঝাল। আর খেতেও কিন্তু অসাধারণ হয়, খুবই ভালো লাগে। আমি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো লঙ্কাকে, বড় লঙ্কা ফাটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিলাম। এটা একটু ফুটবে, মিনিট 2-3 একটু ফুটিয়ে নেব, তারপর আমি এটা নামিয়ে নেব। আর এইরকমই ঝোলটা থাকবে। এটা তো সর্ষে বাটা, এটা যেই ঠান্ডা হবে এটা কিন্তু অনেকটা জমে যাবে। আপনারা দেখুন, আপনারা সবাই জানেন সর্ষে পোস্ত এগুলো ঠান্ডা হলেই জমে যায়। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা জমে যাবে। আর একটু আমার ঝোল ঝোল লাগে, আপনারা মাখা মাখা করতে চাইলে জলটা অনেকটাই কম দেবেন, তাহলে মাখা মাখা হয়ে যাবে। এটা হোক, ফুটে যাক 2-3 মিনিট। দেখুন বন্ধুরা মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। একটু শীতকাল মানে তো ধনে পাতা দিলে খেতে খুব ভালো লাগে, একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন বন্ধুরা আমি মাছটা নামিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা কি সুন্দর এসছে। এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে, এইভাবে যদি রান্না করে খান। অবশ্যই একবার এরকম পুঁটি মাছ পেলে রান্না করে খাবেন, আমার মনে হয় ভালো লাগবে। তো নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলে, পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।